The teacher had no thought whether he was a great teacher. He thought that it was mother who was doing everything and not he. জানেন এই বিখ্যাত উক্তিটি কার? এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ তার লিখিত বই মাই মাস্টারে। তার মাস্টার মানে তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে তিনি এই বক্তব্যটি পোষণ করেছেন। স্বামী বিবেকানন্দ ছিলেন কনভেন্ট এডুকেটেড, যথেষ্ট উচ্চশিক্ষিত। তার জীবনের প্রশ্নের উত্তর অনেক বড় বড় পুঁথিগত বিদেরা বা উচ্চশিক্ষিত মানুষেরাও দিতে পারেনি। দিতে পেরেছিলেন সেই অতি সাধারণ সাদামাটা মানুষটি রামকৃষ্ণ পরমহংসদেব, যার প্রথা অনুযায়ী কোনো প্রথাগত শিক্ষায় শিক্ষিত তিনি ছিলেন না। তার সহজ সরল ভাষায় তিনি স্বামী বিবেকানন্দকে যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দতে অবতীর্ণ হতে পেরেছিলেন। পৃথিবীর বুকে তাকে সকলে চিনেছিল, কিন্তু এত বড় তত্ত্বজ্ঞান সম্পন্ন মানুষ নিজেই জানতেন না যে তিনি এত বড় দার্শনিক, তার মধ্যে এত বড় ব্রহ্মবিদ্যা রয়েছে। যে বিদ্যাকে তিনি তার নিজের বিদ্যা বলে মনে করতেন না, তিনি মনে করতেন যে তার মধ্যে যা রয়েছে, তিনি যা বলছেন তা পুরোটাই মায়ের, মা কালী। মা কালী যা চাইছেন তিনি তাই করছেন। এমন ভাবতে কতজন পারে? সাধারণ মানুষেরা নিজের ডিগ্রিকে আজকে শো অফ করে। সোশ্যাল মিডিয়ার পেজগুলো খুললে দেখা যায় এক একজন শিক্ষিত মানুষের কোন কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কোন কোন স্কুল থেকে পাশ করেছেন, তার বিশাল বড় লিস্ট। তার কোথাও যেন অহংবোধ কাজ করে যে আমি এত বড় শিক্ষায় শিক্ষিত। স্বামী বিবেকানন্দের গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে মনেই করতেন না যে তিনি একজন বিশাল বড় মাপের মানুষ বা তিনি একজন বড় মাপের গুরুদেব। তিনি কাউকে শিক্ষা দিতে পারেন, তারও দেওয়া শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ বিশ্ব জয় করতে পারে, বিশ্বের মানুষের মনে রেখাপাত করতে পারে, যেটা স্বামী বিবেকানন্দ করেছিলেন। তার সবকিছুই সমর্পণ করেছিলেন তিনি তার মা কালীকে। তিনি বুঝতেন, তিনি ভাবতেন যা বলছেন সবই মায়ের কৃপায় বলছেন। তবে এ থেকে এটাই প্রমাণিত যে নিজের বাহাবা নয়, আত্মসমর্পণই হতে পারে জয়ের শেষ কথা। কোনো বিশাল ডিভাইন পারপাসের কাছে বা অলমাইটির কাছে যখন কেউ সম্পূর্ণ ডিভোটেড হয়ে যায়, সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তখন সেও অনেক উঁচু আসন গ্রহণ করতে পারে সমাজে। তাই আজ মা কালীর পাশাপাশি রামকৃষ্ণ দেবও পূজিত হন সকল বাঙালি তথা ভারতবাসীর কাছে তথা বিশ্ব দরবারে। তাই রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেব পেয়ে ধন্য হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই তারই উদ্দেশ্যে এই বইটি লিখে গেছেন। বইটি পড়ে আত্মস্থ করছি এবং তার কিছু পজিটিভিটি আপনাদের মধ্যেও সঞ্চার করার চেষ্টা করছি, তাই এই ভিডিওগুলো বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জানবেন এগুলো আমাকে মোটিভেট করে আরও অনেক নতুন তথ্য, নতুন লাইফ চেঞ্জিং এবং ভ্যালু এডেড তথ্য আপনাদেরকে পরিবেশন করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।